কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন ও আল্লাহ তুমি হচ্ছে রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? বলতেছেন কে? আর সংবিধান বলছে কি? আমার নেতা বলতেছে কি? জনগণ নাকি মালিক? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও আবার ক্ষমতা কেড়ে নিয়ে কাঙ্গাল বানায়া দাও। তুমি চাইলে ডক্টর ইউনূসের মতো মামলার আসামিকে প্রধান চেয়ারে বসায়া দাও, আর 2041 যারা ঘোষণা করছে ওদেরকে দিল্লি দাদার বাড়িতে পাঠায়া দাও। আমার প্রিয় ভাইয়েরা, জনগণ ক্ষমতার মালিক, এই শিরকি আকীদা থেকে ফিরে আসা দরকার আছে না নাই? এই জন্য আমরা সংবিধান পরিবর্তনের কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমরা বছরের পর বছর, যুগের পর যুগ এই সংবিধান পরিবর্তনের কথা বলে আসছি। এটা ভালো করে গ্রহণীয় হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এখন নতুন সরকারও সংবিধানের ব্যাপারে ভাবতেছে। কেউ বলতেছে সংস্কার, কেউ বলতেছে নতুন করে লিখো। আমরা দাবি তুলতে চাই, এই সংবিধান সরাইয়া কোরআনকে সংবিধান বানায়া দাও। এই সংবিধান শিরিক মিশ্রিত সংবিধান, এই সংবিধান কুফরি মিশ্রিত সংবিধান। আল্লাহ বলছে ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন আল্লাহুম্মা ও আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি। আর মাইক হাতে নিয়ে নেতা কয় জনগণ, সাথে সাথে ঈমান শেষ। এই নেতা আল্লাহর সামনে গিয়ে সেদিন বলবে আল্লাহ এই কথা বললে ঈমান চলে যায়, এটা আমি জানতাম না। ওয়া মা কুন্না না'মালু মিন সু, কোরআনে আল্লাহ বলছেন সেদিন সে বলবে আমি এমন খারাপ আমল আমি করতাম না, এই কথা আমার মুখে আমি আনতাম না, আমি বুঝি নাই পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যাবে। কেমনে বুঝবে? ভণ্ড পীরের খপ্পরে তো পড়েছে। আমরা তো বলে আসছি ইবাদতের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, কিন্তু তাদের ফির কইছে এটা সেজদায়ে তাজিমি, অসুবিধা নাই দিতে থাকো। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি যে পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের মাঝে নাস্তিকের সংখ্যা খুব বেশি নয়। আল্লাহ নাই এমন চিন্তা লালন করে এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু যারা, তারা কি আল্লাহকে অস্বীকার করে? ওরা ভগবান বলে আল্লাহকে ডাকে, ঈশ্বর বলে। হিন্দুদের মাঝেও স্বর্গ নরকের চিন্তা আছে। এই জন্য আপনারা দেখবেন আপনাদের ব্রাহ্মণপাড়া বাজারে গেলে অনেক হিন্দু দোকানদার বাবার ছবিটা নিয়ে ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় দুলালচন্দ্র ভৌমিক, স্বর্গীয় শরৎচন্দ্র দাস, এরকম লেখা কি আপনারা দেখেছেন? তাহলে বোঝা যায় তারাও স্বর্গে যাওয়ার আশা রাখে। তো যে আল্লাহকে বিশ্বাস করে না তারা আবার কিসের স্বর্গ কিসের নরক? যারা ইহুদি তারাও কিন্তু আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে, তারাও কিন্তু ইবাদত করে আল্লাহর। তাদের ইবাদত গাহাকে বলা হয় সেনেগাগ। তারা সপ্তাহে একদিন শনিবার তারা ইবাদত করার জন্য তাদের উপাসনালয়ে যায়, তারা আল্লাহকে মানে।
যারা খ্রিস্টান তাদের উপাসনালয়ের নাম হলো গির্জা, চার্চ। তারাও সপ্তাহে রবিবারে তাদের গির্জায় যায়। যারা বৌদ্ধ তাদের উপাসনালয়ের নাম হলো প্যাগোডা। তাদের কিতাবের নাম কি? ত্রিপিটক। তারাও আল্লাহকে বিশ্বাস করে। এজন্য বৌদ্ধদের মাঝে কিছু লোক আছে ভিক্ষু, যারা তাদের খোদাকে খুশি করার জন্য নিরামিষ ভোজী হয়। তারা গোস্ত খায় না, মাছ খায় না, শুধু সবজি খেয়ে জীবন ধারণ করে। এবং তারা গৌরবর্ণের পোশাক পরে, মাথার চুলগুলো কামিয়ে ফেলে। শুধুমাত্র তারা কমলা রঙের, গাঢ় কমলা রঙের পোশাক পরে, দুটি পোশাক এক টুকরো পরিধান করে আর এক টুকরো গায়ে দেয়। এবং বৌদ্ধ ভিক্ষু যারা, তারা বিয়েটা পর্যন্ত করে না। তাদের ধারণা হচ্ছে নারী অচ্ছুত, নারীদেরকে গায়ে হাত দিলে স্রষ্টা নারাজ হয়। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুদের মাঝেও কিছু সন্ন্যাসী আছে যারা গৃহত্যাগী, ওদেরকে আমরা বলি ঋষি। আপনারা এই শব্দটি শুনে থাকবেন। হিন্দু সন্ন্যাসীদের মাঝে এমন সন্ন্যাসী পর্যন্ত আছে যারা আল্লাহর এই দুনিয়ার কাপড় চোপড় পর্যন্ত গায়ে দেয় না, একেবারে 100% কাপড়বিহীন চলে। ওরা বলে দুনিয়া দরকার নাই, আমরা স্বর্গে যেতে চাই। এই জন্য তাদের ঘর নাই, বাড়ি নাই, বিবাহ শাদী করে না, এবং তারাও হয় নিরামিষ ভোজী, মাছ মাংস খায় না, এবং তারা কাপড়টা পর্যন্ত পরিধান করে না। আল্লাহকে পাওয়ার জন্য তারাও পাগল। খ্রিস্টানদের মাঝে আছে ফাদার্স। খ্রিস্টানদের চার্চে পাওয়া যায় নান। নান হচ্ছে মহিলা যারা বিবাহ করবে না, শুধু সাদা পোশাক পরবে, গলার মাঝে তারা ক্রুশ চিহ্ন ধারণ করে চলে, পুরাটি জীবন তারা গির্জায় কাটিয়ে দেয়। ফাদার আছে, বিয়ে করে না, পুরা জীবন গির্জায় কাটিয়ে দেয়, আল্লাহকে খুশি করার জন্য ঘর সংসার ত্যাগ করেছে। আমার বন্ধু মুসলমানের মাঝেও আছে কিছু লোক দরবেশ, নাম শুনছেন? মুসলমানের মাঝেও একই চিন্তা লালন করছে, যাদেরকে আমরা বলছি উনি দরবেশ মানুষ। গায়ের জামা কাপড় ময়লা, 7 দিনে একবার গোসল করে না, গায়ের মাঝে উৎকট দুর্গন্ধ পর্যন্ত হয়ে যায়। আবার এমন ময়লা কাপড় পরিধানকারী, আবার এমনও আছে কাপড়টাই পরে না, পুরা ল্যাংটা থাকে। ওই লোক মারা গেল, ল্যাংটা পীরের মাজার বানায়া দেয়। আসেনি বাংলাদেশে? ল্যাংটা পীরের দরগা, ল্যাংটা পীরের তাকিয়া, ল্যাংটা পীরের মাজার। এমনকি আপনারা শোনেন নাই? এর মানে পীর উনি, দেখছেন নি শব্দটা কি? ল্যাংটা পীর। খ্রিস্টানদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, ইহুদিদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, বৌদ্ধদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল, হিন্দুদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল। একই চিন্তা মুসলমানের ভিতরও কে বা কারা ঢুকাইয়া দিছে। যে বেটা ল্যাংটা থাকে সেও নাকি পীর, মারা গেলে তার নামে মাজার হয়ে যাচ্ছে। এই যে বিভ্রান্তি আজকের পৃথিবীতে আছে, এই বিভ্রান্তির অপনোদন সমাধান দরকার আছে না নাই? এখন যারা খ্রিস্টান ধর্মের মানুষ, ইহুদি, বৌদ্ধ, হিন্দু ধর্মের মানুষ, ওই মানুষদের মাঝে মা বাবার খেদমত করে, ওই মানুষদের মাঝে ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের মাঝে ন্যায় বিচার করে, সুদে টাকা লাগায় না, মানুষকে ঠকায় না, পরোপকারী এমন কিছু মানুষ তাদের মাঝেও আছে না নাই? এখন তারা যে ভালো মানুষ, তারা যে ত্যাগ তিতিক্ষার বিশাল উপহার সামগ্রী মানুষের সামনে উপস্থাপন করে, নিজে যা কামায় সবটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস, এই রেড ক্রস পুরাটাই খ্রিস্টান কর্তৃক পরিচালিত। হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা রেড ক্রসে ডোনেট করছে।
এবং এই টাকা দিয়া তামাম পৃথিবীতে শত শত হাসপাতাল তারা চালাচ্ছে, অসহায় মানুষের ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে। আমার আলোচনার ধারাটা কোন দিকে যাচ্ছে এবার শোনাই। এই যে দান করছে, হারাম খাচ্ছে না, দুনিয়া পুরা ত্যাগ করে সন্ন্যাসী সেজে গেল, তাই বলে কি হিন্দু খ্রিস্টান আল্লাহর জান্নাত পাবে নাকি? আল্লাহর অসংখ্য ভালো বান্দা আছে, যে ভালো বান্দাদের আল্লাহ কোনো নেক আমল কবুল করেন না। সূরা আল কাহফের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা 1450 বছর আগে দুনিয়াবাসীর প্রতি মেসেজটাই দিয়েছেন, যারা ভালো আমল করার পরেও আখিরাতে জাহান্নামী হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, তাদের আমল আল্লাহ তাআলা দুনিয়াতে ফেলে দিয়েছেন। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই মানুষগুলোর ভালো কাজ দুনিয়াতে হারায়া গেছে, কবুল হয় নাই, আল্লাহ গ্রহণ করেন নাই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ ওই মানুষগুলো মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সবাই ভালো কাজ করে চলছে, তাদের আমল যে কবুল হয় না, আল্লাহ যে ফেলে দেয়, এটা তারা টেরও পায় না। ও আমার নবী আপনি বলুন, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? যেই মানুষগুলোর ভালো আমল আল্লাহ ফেলে দেন, কবুল করেন না, আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার নাম থাকে, আর আপনার জীবনে সব আমল আল্লাহ ফেলে দিয়েছেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার আমল নামা নেকের কাগজ এরকম সাদা, একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। এখন আল্লাহর সামনে যাওয়ার পরে যদি আপনি টের পান, আর আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ আমি তো মা বাবারে ভাত খাওয়াইছি, আমি তো কত গরিব মানুষকে টাকা পয়সা দান করেছি, আমি তো শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, আমি তো চৈত্রের দুপুরেও রোজা ভাঙি নাই, আমি তো 5 লাখ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় গেছি, হুজুররা বলেছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমি তো হিসাব করে করে যাকাত দিয়েছি, ও আমার রব আমার আমল নামা সাদা কেন, খালি কেন? আর সেদিন যদি আল্লাহ জবাব দেন, বান্দা তুমি কি সূরা কাহফের 103 নম্বর আয়াত পড়ো নাই? আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল দুনিয়ায় হারাইয়া গেছে। তুমি তো তাদের একজন, তোমার আমল তো দুনিয়াতে শেষ। আপনি সেদিন আর্গুমেন্ট করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা বলার সুযোগ আল্লাহ দেবেন। আল্লাহ সেদিন আপনাকে বলবেন তুমি তো শেষ করেছো তোমার নিজেকে। আপনি বলবেন আল্লাহ আমার অপরাধ কি আমি দেখতে চাই। এবার আপনার পাপের আমল নামা যেটা সেটা আল্লাহ খুলে দেবেন, দিয়ে বলবেন দেখ তোর আমল নামার মাঝে এই এই কাজ আছে, এই এই কাজ করলে আমি কারো আমল আর নেই না। আপনি বুঝে ফেলবেন তখন। কিন্তু সেদিন বুঝে লাভ হবে কি? নতুন করে আমলের কোনো সুযোগ কি আর আছে? তবে হ্যাঁ, মানুষ সেদিন আল্লাহকে বলবে, কোরআনে আল্লাহ বলছেন তারা সেদিন বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন।
ও আমার রব, একটা বারের জন্য সুযোগ দাও, আমি ভালো মোমেন বান্দা হব। আমি তোমার জন্য এত সন্ন্যাসী সেজেছিলাম, তোমার জন্য তো আমি খাবার দাবার পর্যন্ত ভালো করে খাই নাই। মুসলমানরা রোজা রাখে, আমিও তো রোজার মতোই ছিলাম, নিরামিষ ভুজি ছিলাম। ও আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য কত কিছু করলাম, বিয়ে শাদী পর্যন্ত করলাম না। আল্লাহ তখন বলবেন, পাগলা বান্দা, আমি রাসূলকে আদর্শ বানাইছি, তাকে আদর্শ না মেনে মন মতো আমল করেছ, মন মতো চললে আমল কবুল হয় না। আমার রাসূল আদর্শ হয়ে তিনি আমাদের শিখাইছেন, লাউ কুনতু আমারা আহাদিকুম আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিয়াজওয়াজিহিন। যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার জন্য আমি আল্লাহ আমি রাসূল বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো। কিন্তু আমি নবী মুহাম্মদ মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার অনুমতি কাউকে দেই নাই। রাসূলুল্লাহকে সেজদা করার জন্য সাহাবারা অনুমতি চেয়েছিলেন। একদিন প্রিয় নবীজি একটা উটের সামনে দাঁড়িয়েছিলেন। উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে ওই উটের মুখ লাগাইয়া গুনগুন শব্দ করছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে যখন উট তার ঠোঁট লাগাইয়া দিল, তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনার কাছে এমন বিনয়ী হতে পারে, তাহলে আমরা আপনার কাছে কেন মাথা নত করব না? আমাদেরকে আপনি অনুমতি দিন। রাসূলুল্লাহ জবাব দেন, না না, ইবাদতের মালিক শুধু আল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে এই মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি 2-4 জন আছে না নাই? যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, বলুন তো তার ঈমান আছে না শেষ? যে মাজারে সেজদা দিল সে মুমিন না মুশরিক? অথচ এই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে, এই লোকটাই তার মা বাবার সেবা করছে, এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে। মনে মনে ভাবছে তার নামাজ, তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যেই লোকটা ঈমান হারাইয়া ফেলছেন, যার ঈমান নাই, তার নেক আমল আর একটাও কবুল হয় না। যখন কোনো মানুষের ঈমান চলে যায়, তখন তার বাকি জীবনটা সব বরবাদ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে? সবাই বলুন। 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, শূন্য শেষ, মূল্যহীন। আল্লাহর কত বান্দা শিরিক করেছে, কুফর করেছে, নেফাকে ইতিকাদি অন্তরে লালন করছে, আবার লোকটা নামাজও পড়ে, কি লাভ হবে? কি লাভ হবে? 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেয়। এমন আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যে করে, সাথে সাথে তার ঈমান শেষ। যেই লোকটা ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ওই লোক নামাজ রোজা করে আর কি লাভ? সব আমল হারিয়ে গেল। এবার লোকটা আল্লাহ তাআলাকে বলবে, হ্যাঁ প্রভু, বুঝেছি, আমি শিরিক করেছি, আমি কুফর করেছি, এখন তুমি আমার দুনিয়া একটা বারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ঈমানদার হয়ে ফিরে আসব। আল্লাহর কাছে বলবে, আমারে আরেকবার পাঠাও দুনিয়া। আপনার একটু আওয়াজ দিয়া বলুন তো, দুনিয়ায় পাঠানো হবে?
কোনো সুযোগ আর আছে? সব শেষ, ভুল করেছ। কোন কারণে, কোন কুফর, কোন শিরিক, কোন নেফাক আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে? কোন কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে? আজকে আলোচনা শুনে যদি আমরা বুঝি যে এই ভুলে আমিও আছি, এখনো তওবার সুযোগ আছে কিনা? এই জন্য এখন বুঝলেন, পরে বুঝলিয়া লাভ নাই। আল্লাহর অসংখ্য বান্দা শিরিক দেখে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, আমলনামায় শিরিক আল্লাহ দেখায় দেবে, এই শিরিক তুমি করেছো, এই কুফর তুমি করেছো। আমাদের দেশের নেতারা, এই তো নির্বাচন হবে কিছুদিন পরে, হয়তো 1 বছর 6 মাস 2 বছর পরে নির্বাচনের আগে দেখবেন আপনাদের এই বড়দোষী এলাকাতেও, এই ব্রাহ্মণ পাড়াতেও কত নেতা মুসলমানের সন্তান মাইক হাতে নিয়ে হাজার মানুষের সামনে শিরিক করবে। মাইক হাতে নিয়ে আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বলার মতো নেতা আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চিন্তা যেই লালন করবে তার ঈমান শেষ, ও বেটার সব শেষ করে ফেলেছে। আমার দেশের সংবিধানের এটা অংশ। ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সাবরেন্টির মালিক জনগণকে বানাইছে, সার্বভৌমত্বের মালিক মানুষ, জনগণ। জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার উৎস, এটা আমার সংবিধানে লেখা। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ। কাছে আবার জিজ্ঞাসা করবো, আপনারা একটু বলুন তো, পীর হিসাবে বর্তমান ভণ্ড পীর হেতে বড় না রাসূল বড়? মুরিদ হিসাবে আবু বকর ওমর বড় না তারা বড়? তো এত বড় মুরিদ, এত বড় পীর, এই দলিল দিয়া তারা তো পীরের সেজদা করে নাই। রাসূলুল্লাহর মতো বড় পীর নাই, আবু বকর ওমরের মতো বড় মুরিদও নাই। এখন হাসরের ময়দানে তারা বলবে, আল্লাহ ওই ভণ্ড পীরের ভুল ব্যাখ্যার কারণে আমি ঈমান হারাইছি। যদি আমি জানতাম পীরকে সেজদা দিলে ঈমান যায়, আমার সব আমল বরবাদ, তাহলে সেজদা দিতাম না। জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিলে ঈমান চলে যায়, এই স্লোগান আমি দিতাম না। আমি জানতাম না, আমার ছেড়ে দাও। আল্লাহ বলবে, না না, সুযোগ নাই, কারণ জানা নফল না ফরজ। তো জানলি না কেন? কোরআনে যত অর্ডার আল্লাহ তাআলা দিলেন, 1 নম্বর অর্ডার কি ছিল? প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা মানে কি? ইকরা মানে কি? তাহলে পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? তুই এই কোরআন কেন পড়লি না? হাদিস কেন পড়লি না? তুই কেন জানলি না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, জানা তো ম্যান্ডেটরি ছিল, আবশ্যক ছিল। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তারে ধর, হাতের মাঝে হাত কড়া পড়ায়া, পায়ের মাঝে ডান্ডা বেড়ি পড়ায়া, মাজার মাঝে, গলার মাঝে জাহান্নামের 70 গজ লম্বা শিকল লাগায়া তাকে জাহান্নামে ফেলে দে। সেদিন বুঝে লাভ নাই, কিন্তু আজকে বুঝলে অনেক লাভ। 100 জন খুন করার পরে তাওবা করে জান্নাত পাইছে, এমন হাদিস আছে না নাই? তা আপনি যদি বুঝেন যে আপনার ভুল আছে, তাওবার সুযোগ এখনো আছে। যেই কারণে মানুষের আমল কবুল হবে না, সে কারণ হলো 2টি। ওই 2টি কারণ, একটা হলো হারাম খাইলে, আর একটা হলো বেদাতের সাথে জড়িত হলে। যেই কারণে ঈমান চলে যায়, সে কারণ হলো 3টি। একটা হলো কুফর, দ্বিতীয়টা শিরিক,
তিন নাম্বার নেফাক। এই 5 কারণে মানুষ ব্যর্থ হবে, জাহান্নামী হবে। এবার বলুন তো, হারাম খায় এমন লোক আজকের মাহফিলেও আছে না নাই? হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম, ওজন কম দেয়া টাকা, মালে বেজাল মিশানো টাকা, পরের জমি দখল করে বিক্রি করা টাকা, সুদে লাগানো টাকা, ফাইল আটকায়া সিগনেচার করেছো, ঘোষ নিয়ে পকেটে ঢুকাইয়া সে টাকা তোমার কাপড়ে ঢুকে গেছে 1 টাকা। নবী মুহাম্মদ বলেন, সে কাপড় পরে 1,00,000 রাকাত নামাজ পড়েছ, 1 রাকাত আর কবুল হবে না। ডাইরেক্ট সুদের টাকায়, ঘোষের টাকায় যায় নামাজ কিনা, ওই যায় নামাজে খারাইয়া নামাজ পড়ে এমন লোক আছে। সিনেমা কইরা টাকা কামাইছে, হে নায়িকা আবার হজে গেছে সিনেমার টাকা দিয়া। সিনেমার নায়িকা হজ করছে, এমন নায়িকা আসেনি? অনেক নায়িকা। আমাদের মৌসুমী ম্যাডামও নাকি আলহাজ, উনিও হজ করছে। কিছুদিন আগে দেখলাম যে টেলিভিশন সাক্ষাৎকারে ওনাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার শেষ কয়টা ইচ্ছার কথা বলুন। উনি বলছে, তাহলে শেষ কথা বলবো আমার ইচ্ছা। সাংবাদিক আবার বলতেছে, আমার ভিডিওটা অন করা আছে, আমি থাকবো না, আপনি বলেন একা একা ভিডিও রেকর্ড হোক, আমরা পরে শুনবো। আমাদের সামনে বলতে আপনি হয়তো একটু কুণ্ঠিত হতে পারেন, এজন্য আপনি একা একা বলেন যা বলতে চান, শেষ ইচ্ছা কি? উনি বলছে, আমার শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুর পর যেন কেউ আমার চেহারা না দেখে। উনি বাবারে, কত বড় আল্লাহর ওলি! জীবিত অবস্থায় পুরা শরীর দেখায়, মরার পরে চেহারা যেন না দেখে। কনসেপশনের ভুলটা কোথায়? কনসেপশনের ভুলটা কোথায়? এই মহিলা আল্লাহকে ভয় যদি না করত, বিশ্বাস না করত, আখিরাতে জান্নাত জাহান্নাম আছে এই চিন্তা না থাকতো, তাহলে এই কথাটা বলতো না। চিন্তা আছে, কিন্তু চিন্তার মাঝে ভুল ঢুকেছে। ও বেটি, মরার পরে পর্দা ফরজ না, মরার পরে তোরে দেখা অন্যের জন্য হারাম, তোর আর হুকুম থাকে না, তোর শরীয়ত মরার আগেই, ঠিক কিনা? আমরা যখন মরে যাই তখন আমাদের দায়িত্ব শেষ। এখন আমারে গোসল দেয়া, আমার জানাজার নামাজ পড়া, আমারে কাপন দাপন করা, এগুলোকে আমার দায়িত্ব না, জীবিতদের। আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ। উনি বলতেছে, আমার মরার পরে যেন কে চেহারা না দেখে। আশ্চর্য হলাম, আরে মরার পরে পাবলিকে তোমার যদি চেহারা দেখে তোমার কোনো গুনাহ নাই, কারণ তোমার দায়িত্ব শেষ। কিন্তু জীবিত অবস্থায় দেখলে তোমার গুনাহ আছে না নাই? তাহলে পর্দাটা কখন দরকার? আর সে বলছে মরার পর। এই বুঝে শুধু মৌসুমী আফা একা নাই, এই বুঝে আমরাও আছি। আপনাদের বড়দশিয়া গ্রামে একজন লোকের শালি মারা গেল, বয়স 16 থেকে 17। শালি মারা যাওয়ার পরপরই দুলাভাই আসলো, এসে শ্বশুর বাড়ির লোকদেরকে বলল, আমার স্বামীর আমার শালির শেষ গোসলটা আমি দিতে চাই, আমি দুলাভাই হিসাবে এই আবদার করছি। ওরে বাবার বাবা, অ্যাকশন শুরু হয়ে গেছে, মাঠ থেকে অ্যাকশন শুরু। নাউজুবিল্লাহ। সবাই বলবে যে কি কয় রে এই বজ্জাত জামাই, তোমার শালির গোসল তুমি দিবা, কি খারাপ কথা। তোমার স্বামীর শালির গোসল দূরের কথা, শালির দিকে তো তোমার তাকানোই না যায়, শরমিয়া। এবার জামাই দুলাভাই বলতেছে, তাহলে গতকালকে যে মোটরসাইকেলের পিছনে শালির লইয়া ঘুরছি তখন মাসলা কইছিল? দুলাভাইয়ের মোটরসাইকেলে শালি উঠটা এমনি দৌড়া থাকে, এমন ঘটনা বাংলাদেশে নাই। তো যখন দুলাভাই মোটরসাইকেলের পিছনে শালির লইয়া এমন দপাইছে, তখন গায়ে গায়ে ঘষা লাগছে না?
ওটার কোনো গুনাহ হয় নাই। তো আজকে তাকাইলে গুনাহ, ঠিক না? কয় যে গোসল তো দূরের কথা, তাকাইলেও গুনাহ। তো গতকালকে যে গসা লাগছে তখন তোমাদের মাসলা কইছিল, নাউজুবিল্লাহ পড়ুন না, তোমরা তখন কোথায় ছিলা? কোথায় ছিলা তখন তোমরা? তাহলে আমরা মরার পরে মাসালা শুরু করি, ঠিক না? হ্যাঁ, দেখবেন যে জিন্দা থাকতে কোরআন শরীফ পড়ে না, মরার পর হুজুরাই না কোরআন শরীফ পড়ায়। লাশের চারিপাশে বেশি করে পড়, খতম করে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে সেদিন বলবেন কোনো লাভ নাই। হারাম খাইতে খাইতে মরলেন, আপনার আমল কবুল হওয়া বন্ধ। হারামের ভিতরে হারাম ঢুকেছে কাপড়ে, নামাজ হবে না। প্রিয় নবীজি যাকারার রাজুলা একজন ব্যক্তির কথা স্মরণ করলেন, ইউতিলুস সাফারা, বললেন সে লম্বা সফর করে মক্কা এসেছে। কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান, সিরিয়া থেকে 500 মাইল গোড়ায় চড়ে, ওটে চড়ে, পায়ে হেঁটে এসেছে আল্লাহর ঘরের সামনে। আসা আকবরা, তার মাথার চুলগুলো এলোমেলো, তার গায়ের মাঝে ধুলিবালি। 7 দিন হাঁটছে, ইহরাম পরার পরে গোসল করার পানি পায় নাই, পুরাটা শরীরে দুলাবালি ভরা, একবারে পাগলের ভেসে উস্কু খুস্কু চুল নিয়া কাবার সামনে পৌঁছে আবেগ ধরে রাখতে পারে নাই। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে 2 হাত তুলে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, ও আমার আল্লাহ, এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি এটা দাও, আমারে ওইটা দাও। আমার বাবা দোয়া চেয়েছে, মা আপনজন বন্ধু বান্ধব আসার সময় দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়া কবুল করো। মনে মনে ভাবে এখানে দোয়া আল্লাহ ফেরাবে না। অথচ রাসূল বলেন, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, তার পেটে হারাম, তার কাপড়ে হারাম, তার মাংসে রক্তে হারাম। সে যে বিদ্যুতের বিল দিছে, পানি খাইছে, ওই বিদ্যুতের বিলটাও ছিল হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করুক, ফান্না ইউস্তাজাবু লিযালিক, হারাম খাইলে দোয়া কবুল হবে না। ও দোস্ত আমার, সুদে টাকা লাগাইয়া তুমি জান্নাত খোঁজো কেমনে? নবীজি তো বলেছেন সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, যে তোমার টাকা সুদে লাগানো, তুমি তো মায়ের সাথে জিনা করা অবস্থায় মৃত্যুবরণ করছো। হাদিসে আছে, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। যে ব্যক্তি একদিন 100 টাকা সুদ খায়, তার আমল নামায় 3600 বার জিনার গুনাহ হয় লেখা। একদিনে মিনিট আছে কয়টা? 24 এর 60 দিয়া পূরণ দেন, 1440। একদিনে 1440 মিনিট, প্রতি মিনিটে একবার জেনা করলে জেনা হতো 1440 বার, আর 100 টাকা সুদ খেলে জেনা হয় 3600 বার। তুমি 1 মিনিটে 2 থেকে 3 বার জেনার গুনাহগার হও। এর মানে দাঁড়ালো, যে সুদ খায় সে যখন নামাজে দাঁড়ায় তখনও তার আমল নামায় জেনার গুনাহ ঢোকে। ও দোস্ত, হারামের সাথে সম্পর্ক কাট অফ করো, না হয় নামাজ রোজা ছেড়ে দাও, ভণ্ডামি করিও না। সুদ খাইবা নামাজও পড়বা, এটা ভণ্ডামি চলছে। গোশ খাইবা নামাজ পড়বা, মানুষ ঠকাইবা নামাজ পড়বা, তোমার মতো গোলাম আল্লাহর প্রয়োজন নাই। দুটো একসাথে চলবে না, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল চলছে, ঠিক না? চলছে মানে অফিসে যাইয়া একবারে দাড়িওয়ালা টুপিওয়ালা অফিসার টুপি মাথায় ঘোষ খায়, দাড়ি মুখে ঘোষ খায়,
গোশ খাইতে 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 আজান আসছে কানে, হাইয়া আলাস সালা, জোহরের টাইম হইছে। ক্লায়েন্টকে তখন বলে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, মসজিদে যাম। বাহ, কত বড় আল্লাহর ওলি! গোশের টাকা পকেটে নিয়া মসজিদে দাঁড়াইছে। আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহরে কইতাছে, আল্লাহ আপনার গোলাম আমি। আল্লাহ কয়, গোলাম পকেটে এসব কি কি লইয়া মসজিদে ঢুকছে? ভণ্ডামি ছেড়ে দাও। আল্লাহর সাথে ভণ্ডামি করে পার পাওয়া যাবে না। 1 টাকা হারাম ঢুকেছে শরীরে, ওই হারাম টাকা বের করো, তারপর আল্লাহকে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা ওয়া ইয়াখরুজু মিনাদ-দীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। বেদাতি দিন থেকে এমনভাবে বেরিয়ে যায়, খামির থেকে চুল টানলে চুল যেমনে বেরিয়ে যায়। আমাদের দেশে বেদাত আছে না নাই? বেদাতের সাথে জড়িত আছেন এমন লোক আজকেও 2-4 জন আছে না নাই? হ্যাঁ, বেদাতের সাথে জড়িত আছে যারা, তারা বড় মজা নেয়। কারণ বেদাতকে খুব ভালো কইরা মজা কইরা আমল করে, দলিল দেয়, দলিল না পাইলে শেষ পর্যন্ত কয় অসুবিধা কি, যুক্তি দেয়। বেদাতি দিন থেকে বেরিয়ে যায় তেমন ভাবে যেমন খামির থেকে চুল বেরিয়ে যায়। কি চমৎকার উদাহরণ, কি চমৎকার উদাহরণ! মহিলারা রুটি বানানোর জন্য খামির বানাইল আটা দিয়া। ওই খামিরের মাঝে তাকাইয়া দেখে একটা লম্বা চুল দেখা যায়। তখন চুল সহ রুটি বানায় নাকি? আস্তে করে টান দেয়। আপনারা বলুন তো, যখন টান দিল তখন কি চুলের সাথে কোনো আটা বের হয়েছে? আচ্ছা, চুলটা বের করার পরে কি কোনো সুরঙ্গ হয়েছে? কোন জায়গা দিয়ে চুলটা বাইর হয়েছে ভালো করে না তাকাইলে কি দেখা যায়? আরে ভালো করে চাইলেও মাঝে মাঝে বোঝা যায় না, বাইর হওয়ার পরে বোঝা যাচ্ছে না। কইছিল বেদাত ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যায়, সে বোঝেও না সে যে ইসলামে আর নাই। কি উদাহরণ! قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। নবীজি বলছেন, আমার উম্মত কিয়ামতের দিন তারা আমার শাফাত পাবে, আমি সুপারিশ করব, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন। কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবেন না। ও দোস্ত, ভালো করে শোনো, তুমি যদি বেদাতের সাথে থাকো তোমার সুপারিশ রাসূল করবেন না, আল্লাহ শাফাতের অনুমতি দেবে না। আমার মাহফিলে যারা আলোচনা শুনতেছেন, বুদ্ধিমান লোকের একটু কথা বলুন তো, আমাদের যে আমল আছে এই আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নাকি সুপারিশ লাগবে? রাসূলের শাফাত দরকার আছে না নাই? এখন আল্লাহ যদি আপনার বেদাতের কারণে শাফাত ক্যান্সেল কইরা দেয়, আপনার উপায় কি? ও ভাই আমার, হাউজে কাউসারের পানির কথা শুনে আমরা সবাই লোভাতুর। হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাদের আগ্রহের কোনো শেষ নাই। আমরা সবাই তো হাউজে কাউসারের পানি পান করতে চাই, ঠিক না? কি আগ্রহ আমাদের! কিন্তু রাসূলুল্লাহ বলেন, বেদাতীদেরকে আমি হাউজে কাউসারের পানি খাওয়াইতে পারবো না, আল্লাহ সেটা দেবেন না। আপনি সুন্নি নাম দিয়ে বেদাত করতেছেন, আর আমরা কইলে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, ঠিক না? গালি দিও না ভাই, গালি দিও না। আমরা তোমাদেরকে ভালোবাসি, কারণ তুমিও আমার ভাই। আমরা চাই তুমিও রাসূলের শাফাত পাইয়া জান্নাতি হও।
আমরা চাই হাসরের ময়দানে তুমি এবং আমি, আমরা সবাই রাসূলের হাউজের পানি পান করব, ঠিক না? এজন্য তোমাকে বলছি, বেদাতি হলে রাসূল বলে আমার হাউজের পানি নাই, তো তোমার কি উপায়? আত্মসমালোচনা করো। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা বুখারীর হাদিসের ব্যাপারে সুন্নি ওয়াহাবি বেদাতি সবাই তো মানে না হাদিস। বুখারীর হাদিস শুনলে আমরা বলি ও আচ্ছা বুখারীতে আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, মাযহাবি বলেন, লা মাযহাবি বলেন, কিয়ামি বলেন, লা কিয়ামি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সবার কাছে বুখারী শরীফের গ্রহণযোগ্যতা সমান। যারা আলিয়া মাদ্রাসার হুজুর তারাও বুখারীর হাদিস দিয়া দলিল দেয়নি? যারা কওমি মাদ্রাসার তারা দেয় না? যারা আমাদের দেশে গরম সুন্নি তারা দেয় না? আমরা যারা হালকা নরম সুন্নি আমরা তো দেই নাকি? মানে গরম সুন্নি নরম সুন্নি সবাই বুখারীর কাছে গেলে সবাই কয় ও আচ্ছা বুখারী, আচ্ছা বুখারীতে আসেন। আমি সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। নবীজি বলছেন আমি কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকবো। সুবহানাল্লাহ পড়েন। কয়েকটা জায়গায় রাসূল সবার আগে চলে যাবেন, তার মাঝে একটা হলো মিজান, একটা হলো ফুলসেরাত, আর একটা হলো হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, ওখানে গিয়ে আমার উম্মতকে হাউজের পানি পান করাতে থাকব। আমার উম্মতেরা যে একবার সেখান থেকে এক গ্লাস পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, কোনদিন আর পিপাসা লাগবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। প্রিয় নবীজি বলছেন ওই হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর সে মিষ্টি, আতিয়াবু মিনাল মিস্ক, মিস্কের সে অধিক সুগন্ধিযুক্ত। এমন পানি পৃথিবীতে নাই। আমরা তো নিয়মিত পানি পান করি, পানির আলাদা একটা স্বাদ আছে, পানির মাঝে মধুর মতো মিষ্টতা নাই। পানির কালার একটা নিজস্ব কালার আছে, পানির কালার দুধের মতো নয়। পানির মাঝে কোনো নরমাল গন্ধ থাকে না, কিন্তু রাসূল বলে আমার হাউজের পানি এত ব্যতিক্রম, এটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এটা মিশকে আম্বরের চেয়ে অধিক সুগন্ধযুক্ত হবে। আমার উম্মতেরা লাইন ধরে দাঁড়াবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে হাউজের পানি বন্টন করতে থাকবে। তবে সেখানে কোনো যানজট লাগবে না, মানব জট লাগবে না। কি জানু কানুজুমিস সামাম, কারণ আমার হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করতে থাকবে। ইতোমধ্যে আমার কাছে একদল লোক আসবে, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম। তারা এসে আমাকে বলবে রাসূল আমরা আপনার উম্মত, আমিও তাদেরকে উম্মত মনে করব, তাই আমি তাদেরকেও পানি দেওয়ার জন্য আগাবো। কিন্তু তাদের হাতে হাউজের পানি পৌঁছানোর আগে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন আওয়াজ দিয়ে বলবো কি হলো, তারা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল, কেন পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই উম্মত নামের দাবিদার লোকগুলো আপনার ইন্তেকালের পরে অনেক বেদাত বানাইছে। আল্লাহর নবী নামাজ শিখাইছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, মনে মনে নিয়ত করবে। আর এই লোকগুলো আপনার ইসলামের মাঝে আঙ্গুল ঢুকাইয়া দিছে,
তারা নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত, তারা এই জাতীয় নিয়ত আরবিতে তারা বানাইছে। নবী মুহাম্মদ আপনি আজান শিখাইছেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বড় বড় সাহাবীকে আপনি আজান শিখাইছেন। আপনার আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আর এই লোকগুলো আজানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। ও রাসূল আপনি ঈদ করেছেন দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর তারা নিজেরা ঈদে মিলাদুন নবী বানায়া স্লোগান দিছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ও নবী আপনার ইসলামটাকে তারা ওলট পালট করে দিছে। আপনি রেখে এসেছেন ইসলাম, আপনার ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, আর তারা 54 বছর দেশ চালাইছে মুসলমান, একটাও চোরের হাত কাটে নাই। আপনার ইসলামের মাঝে ছিল জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। তারা 54 বছর দেশ চালাইছে বাংলাদেশ, একটা জেনাকারীর বিচার কোরআনের আইনে করে নাই। আপনার ইসলামে ছিল মদ পান করলে 80 বেত লাগাতে হবে। তাদের দেশে হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, প্যাথেডিন, আরো কত মাদক খাইছে মানুষ। আপনার হাদিসের আলোকে তারা এই বিচার একদিনও করে নাই। আপনার ইসলামটাকে লোকগুলো বিকৃত করে ছেড়ে দিয়েছে। রাসূল বলেন আল্লাহ পর্দা ফেলে দেবে এমন মানুষকে হাউজের পানি পান করতে আল্লাহ দেবেন না।